বাংলাদেশের মুসলমানরা দেখে থাকতে দেয়নি কিন্তু। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণ করার মাধ্যমে ভারত বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এক কথায় সাম্রাজ্যবাদ মার্কিন কাগজারের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে। পাশাপাশি আমরা বলবো, বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী আপনার দায় এবং দায়িত্ব জায়গা থেকে আপনি জাতিসংঘের কাছে কড়া প্রতিবাদ জানান। জাতিসংঘের মাধ্যমে সুস্পষ্টভাবে একটা সমাধানের ব্যবস্থা করতে হবে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে চাই, শান্তি থাকতে চাই, কিন্তু ওই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের সবসময় বিভাজনের পথ দেখিয়েছে। আমরা দেখলাম রমজান মাসে হামলা করা হয়েছে। আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, তারই পাশের রাষ্ট্র আফগানিস্তান, যে আফগানিস্তানে বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায়, আমেরিকার কথায়, আমেরিকার প্ররোচনায়, আমেরিকার ইন্ধনে আফগানে হামলা করেছে। কারণ আফগানিস্তান আমেরিকানদেরকে পিটিয়ে নাকে খত দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। তারা চায় না আফগানিস্তান আমাদের এই এশিয়া মহাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র হোক। আফগানের মানুষ শান্তিতে ঘুমাক, পাকিস্তানের মানুষ শান্তিতে ঘুমাক, ভারতের মানুষ শান্তিতে ঘুমাক, বাংলার মানুষ শান্তিতে ঘুমাক। এই চায় আমেরিকানরা চায় না, ইহুদি খ্রিস্টানরা চায় না। অতএব ওআইসির মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে, সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। আর তার জন্য বাংলাদেশ সরকারের প্রধান ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্ববৃহত্তম মুসলমান দেশ। অতএব এদেশে দায়িত্ব আছে, দায় আছে, এদেশের সরকারের দায় এবং দায়িত্ব আছে এই ভূমিকা পালন করার। অতএব আমরা স্পষ্টভাবে বাংলাদেশ সকল মুসলমানের পক্ষ থেকে, সারা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশ সরকার প্রধানকে বলবো, আপনি মধ্যস্থতার ভূমিকা পালন করুন। আপনি এই শান্তি ব্যবস্থার জন্য নিজে উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করুন। জনগণ আপনাকে ভালোবাসবে, বাংলাদেশের মানুষ ভালোবাসবে, বিশ্বের মুসলমানরা ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনারা সকলে জানেন, প্রতি বছর অন্যান্য সময় তো আসেই, আমরা দেখি রমাদান মাসে ইঙ্গো মার্কিনীরা তারা মুসলমানদের উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। প্রায় প্রত্যেক বছরই আমাদের রমাদানে মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের মিছিল সমাবেশ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমার আপনারা জানেন, গোটা দুনিয়াব্যাপী আজকে তারা মরুলিপাড়া করছে। গোটা দুনিয়াব্যাপী মুসলমানদেরকে তারা মানুষ বলে মনে করে না। তারা মনে করে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মানুষ, মুসলমানরা বোধহয় অন্য কোনো জীব জানোয়ার বা পশু, এটা তারা মনে করে। অন্যদের গায়ে স্পর্শ করা তাদের কাছে অবৈধ, আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা তাদের কাছে বৈধ। আমরা মনে করি এটা যারা চিন্তা করেন তারা মানুষের কাতারে পড়ে না। তাদেরকে মানুষ বলা যায় না। তাদের চামড়া সাদা হইতে পারে, তারা মরলিপাড়া করতে পারে, তাদের ডলার আপনার আমার বাংলাদেশে সহ সারা দুনিয়ার মানুষের পকেটে পকেটে ঢুকাইতে পারি আমরা, তাদের পেছনে পেছনে ঘুরতে পারি, তাদের সহযোগিতা নিয়ে কোন কোন দল ক্ষমতায় আসারও নীল নকশা করে ক্ষমতায় আসতে পারে। কিন্তু মনে রাখবেন, ওই জাতিকে, কুলাঙ্গারদেরকে মানুষ বলা যায় না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা এই মুসলমানদের উপরে অত্যাচার করো, জুলুম করো, নির্বিচারে হত্যা করো, আমরা তোমাদেরকে ঘৃণা করি। তোমরা মানুষ হতে পারো নাই, তোমরা হায়না ছাড়া অন্য কিছু তোমাদেরকে বলা যায় না। আমার আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হন। ওদের পা চেটে কোনো লাভ নাই। আল্লাহ বলেছেন, ইহুদি নাসারাকে কোনোদিন খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মাবলম্বী না হয়ে তাদের পা
চিৎকার চাটতে তাদের দলমুক্ত না হতে পারবে ততদিন পর্যন্ত তাদেরকে খুশি করতে পারবে না। আমরা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দলে গিয়েছেন, আমরা তাদেরকে বলি এদের প্রতিবাদ করেন, তাদের গোলামি করিয়েন না। তাদের গোলামি করে আপনারা নিজেরা রক্ষা কোনোদিন পাবেন না ইনশাআল্লাহ। কাজেই আগামী দিনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ইরানে যে হামলা হয়েছে অনতিবিলম্বে আমরা বলতে চাই তারা কেমন সভ্য দেশ আপনারা দেখেছেন। গোটা দুনিয়াব্যাপী কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্র প্রধানমন্ত্রীকে গিয়া তারা ধরে নিয়ে আসছে। মনে হয় যে এরা অপহরণকারী। এই অপহরণকারীরা সভ্য হইতে পারে না। এরা চোর, এরা ডাকাত, এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে গোটা দুনিয়াব্যাপী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আমরা মুসলিম উম্মাহকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, আশা করা যায় এরা আমাদের উপরে বরলিপানা করতে পারবে না। আমরা অনুরোধ জানাই বাংলাদেশ সরকারকে, আপনারা শক্তভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ করে তুলুন, তাদের সহায়তা বন্ধ করুন এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রচন্ডভাবে তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের পাশে আপনারা থাকুন, সে আহ্বান আপনাদের কাছে জানাই। আর তাদেরকেও বলবো ওই ইন্দো মার্কিনীদেরকে অনতিবিলম্বে আপনাদের এ সকল অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা বন্ধ করুন। অন্যথায় গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আপনাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের পণ্য আমরা বর্জন করব, আপনাদের সাথে সমস্ত সম্পর্ক গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ বর্জন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিন